এই টাইমটাই এত সুন্দর। এই বৃষ্টি নামছে, এই কমে যাচ্ছে, বুঝতে পারছি না তো। এত খুশি কেন বলো তো? বৃষ্টিতে ঘুরু ঘুরু আনা হয়েছে বলে, তাই তো? ভিক্টোরিয়া লাইটটা জ্বলে গেছে না, এত সুন্দর লাগছে। লাইট এন্ড সাউন্ডের টিকিট পেয়ে গেছে, এখানে দেওয়া আছে, দেখো কোন দিন কোন ল্যাঙ্গুয়েজে হবে। আর আগে খেতে পোস্ত, এখন খাচ্ছ পাস্তা। আগে চড়তে হাতি, এখন ফ্লাইওভারের রাস্তা। একটু ঠান্ডা পড়ার সাথে সাথেই প্রত্যেক বছর যেটা হয় সেটা হচ্ছে হয় ভিক্টোরিয়া যাব আর না হলে চিড়িয়াখানা যাবো। এগুলো না গেলে না ঠান্ডা রাতে মনে হয় না, ঠান্ডাও পড়েছে। আর এই কদিন যেতে পারিনি, বৃষ্টি স্কুল থাকে, ওই জন্য মানে যাওয়ার হয়ে ওঠে না, ঘুমিয়ে পড়ে এসব পড়ে। তো আজকে থেকে যেমন ছুটিও পড়ে গেছে, তাই ভাবলাম যে চলো, মা অনেকদিন ধরে বলছিল ভিক্টোরিয়া যাবো, ভিক্টোরিয়া যাবো, চিড়িয়াখানা যাবো। তো আজকে তো চিড়িয়াখানা যাবো না, কিন্তু হ্যাঁ ভিক্টোরিয়া থেকে ঘুরে আসবো। হ্যাঁ ভেতরে আসো। মা সব খাবার দাবার সবকিছু নিয়ে নিয়েছে, এর মধ্যে জল, চিপস আর যা যা আছে, কমলা লেবু নিয়ে নিয়েছে। এসো, হ্যাঁ বুঝেছি, আসো। খুব পছন্দ, খুব খুশি তুমি। লাইট জ্বলছে, হ্যাঁ নিভে যাবে, চলো বসো বসো। হ্যাঁ না, চিড়িয়াখানা যাচ্ছি না, তুমি বলো আর কোথায় যেতে পারি? মার্কেট না, মার্কেটও না। আবার মার্কেট, আবার মার্কেটও না। আবার মার্কেট, হ্যাঁ ভিক্টোরিয়া। আবার মার্কেট, আবার মার্কেট মানে হচ্ছে ওই হয় গড়িয়াহাট, হাতিবাগান, এইগুলো মানে মার্কেট। আবার মার্কেট মানে আরেকটা মার্কেট, সেটাকে বলছে। তো হ্যাঁ, আমরা যাচ্ছি ভিক্টোরিয়া, বুঝেছো? যদি টাইম থাকে আর যদি টিকিট পাই তাহলে ভিক্টোরিয়াতে লাইট অ্যান্ড সাউন্ডও হয়তো সেটাও দেখে আসবো। সেই বুঝেই আমি এই টাইমটা বেরিয়েছি। এখন বাজে 3টে মতন। হ্যাঁ, তো এখন বাজে 3টে মতন, যেটা 3:30টার মধ্যে পৌঁছে যাবো। তারপরে ঘুরে, মা তো অনেক সরঞ্জাম নিয়ে নিয়েছে যে ওখানে বসে বসে কমলা লেবু খাবো, এই ওই সেই। তো সেই জন্য তখন টাইমটাও কেটে যাবে। 6টার মধ্যে যদি 6টা অবধি যদি ওখানে থাকি, তাহলে লাইট অ্যান্ড সাউন্ড দেখে একেবারে ফিরবো। আর দেখা যাক, আগে টিকিট পাই নাকি, আগে থেকে এত কিছু বলবো না। তারপরে টিকিট না পেলে দেখতে পারবো না। আমি আগে কখনো লাইট অ্যান্ড সাউন্ড ভিক্টোরিয়াতে দেখিনি, অন্য জায়গায় দেখেছি, কিন্তু ভিক্টোরিয়ার লাইট অ্যান্ড সাউন্ড দেখিনি। তো আজকে ইচ্ছে আছে, সেই জন্য এই টাইমটাই বেরোনো, তাহলে তো আরও আগেই বেরোনো যাবে। একটু বেলার দিকেই বেরোলাম আর কি, যাতে করে দেখে আসতে পারি। চলো, কি করছি তুমি? হ্যাঁ, তুমি কেন করতো? তুমি কেন করতো? তো আমরা ফাইনালি হাসতে পেরেছি। উবেরটা এত ফালতু একটা উবের ছিল না, ঘুরিয়ে ঘুরিয়ে মানে তখন দেখিয়েছে 250 টাকা, আর আমার কাছ থেকে নিল 400 টাকা, মানে এত ঘুরিয়েছে। আর তারপর হচ্ছে মাঝখানে আবার দাঁড়িয়ে বলছে না এখান থেকে নেমে যান, এখান থেকে হেঁটে চলে যাবে। তো যাই হোক, সেখানে একটুখানি তর্ক বিতর্ক হলো যে কেন ওরকমভাবে নেমে যাবো, উবেরেই যখন নিয়েছি, বাসে তোরাই উঠেছি। তো তারপরে ফাইনালি এসে প্রচুর লাইন, অনেকটা লাইন দিয়ে তারপর দিয়ে চলো টিকিটটা আমি কাটি, ভেতরে যাই, তারপরে কথা বলছি। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, যেহেতু ভেতরে যাব তো সেই জন্য ভেতরে টিকিট কেটে বাগানটাই মানে এই বাইরেটাই ঘুরতাম, তাহলে 30 টাকায় হয়ে যেত। যেহেতু আমরা ভেতরে যাবো, মা ভেতরে ওই মিউজিয়ামটা দেখবে, সেই জন্য 50 রুপিস করে লেগেছে টিকিট। যেদিকেই যাচ্ছি লম্বা লাইন, মানে শীতকাল তো কিছু করার নেই, এরকমই লাইন পড়বে। আর তারপরেও আবার সন্ধ্যের আগে, সেই জন্য তো আরও বেশি লাইন। কারণ আমাদের মতনই অনেকেই ভাবছে যে একেবারে ঢুকবো আর ওই দিক থেকে লাইট অ্যান্ড সাউন্ডের টিকিটটা কেটেও দেখে নিয়ে একেবারে আসবো, সেই জন্য এই টাইমটা বেশি ভিড়। এখন কটা বাজে? 3:30 পৌনে 4টে মতন বাজে।
তো সেই জন্য বেশি ভিড়। এই যে সেই কোথা থেকে লাইন, টিকিটের জন্য লাইন, ঢোকার জন্য লাইন, ডাবল লাইন হয়ে গেছে। পাথর ঘোরাচ্ছে। চলো ফাইনালি আমরা ভেতরে চলে এসেছি। এই টাইমটা এত সুন্দর না, মানে সূর্য অস্ত যাওয়ার এই লাইটটাও দারুণ সুন্দর লাগে। তো আমরা প্রথমে যাব হচ্ছে ভেতরে, মিউজিয়ামটা ঘুরে নেবো, দেন আমরা এখানে বসে টসে যা গল্প করার, যা খেলাধুলা করার, বৃষ্টি খেলবে সেগুলো পরে হবে। আগে বরং আমরা ভেতরে গিয়ে মিউজিয়ামটা দেখে নিই, কারণ মিউজিয়ামটা বন্ধ হয়ে যেতে পারে। কটায় বন্ধ হয় সেটা তো জানি না, ওখানে গেলে বুঝতে পারবো। কিন্তু হ্যাঁ, বন্ধ হয়ে যাওয়ার আগে বরং আমরা মিউজিয়ামটা ঘুরে আসি। আর লাইট অ্যান্ড সাউন্ডের টিকিটটাও বরং কেটে নিই, না হলে পরে আবার না পেলেও পেতে পারি, কারণ ওটা তো লিমিটেড থাকে। কিরে কেমন লাগছে বৃত্তি? দেখতে পাচ্ছি না তোর মুখটা। হ্যাঁ, এত বছরে প্রথম চান্স পেলাম ঢোকার, যখন হ্যাঁ বন্ধ এখন আমরা এই যে অনেক বছর পর ইচ্ছা পূরণ হলো। ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকবো। দাদুর ছবি আছে, হ্যাঁ, বাবার জেঠুর ছবি এখানে আছে। বাবার জেঠু। মায়ের অনেক বছর থেকে ইচ্ছে যে যাবো ভিতরে, ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকবো। কোনোবার আসা হয় না, বাইরে থেকে ঘুরে যাওয়া যায়, কারণ টিকিট পাওয়া যায় না, না টাইম হয়ে যায়, ভেতরে ঢোকার টাইম হয় না। তো ফাইনালি আসতে পেরেছি। মা বলছে এখানে বাবার দাদুর ছবি আছে ভেতরে, কিন্তু আমি চিনি না। আর পিসিরা থাকলে পরে নাম টাম বলতে পারতো, আমি জানিও না, সেজন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না। যাই হোক, চলো কী কী আছে তা দেখো। কেমন লাগে মিষ্টি? আমার ঘুরে দেখাও হয়ে গেছে, আমার আর ওপরে যেতে ইচ্ছে করলো না। মা আবার বললো যে না, আমি একটু ওপর থেকে ঘুরে আসি। মায়ের যেহেতু অনেক দিনের ইচ্ছা ছিল না, সেই জন্য মা মানে আনন্দে ঘুরছে, আর আমার যেহেতু দেখা, সেই জন্য আমি বললাম যে আমি বৃষ্টিকে নিয়ে বসে আছি বাইরে, তুমি যাও, এত ভিড়, এত গরম লাগছে, আমার ভালো লাগছে না। তো আমি বললাম তুমি ঘুরে আসো, আমি বাইরেই বসে থাকি। তো মা অ্যাকচুয়ালি দেখছে ঘুরে ঘুরে। ভারত ভেতরে ওপর দিকে যাই, তখন মা বললো না যে আমাদের দাদু, আমার দাদু আর হচ্ছে বাবার দাদু, জেঠু সবার ছবি আছে। অ্যাকচুয়ালি আমার দাদুরা ছিল হচ্ছে স্বাধীনতা সংগ্রামী, মানে আমার দাদু, বাবার কাকা, জেঠু সবাই। তো সেই জন্য এখানে ওপরে অনেক বিপ্লবীদের ছবি দেওয়া আছে, তার মধ্যে দাদুর, দাদা কাকা তাদেরও সব ছবি দেওয়া আছে। চলো, আমি যাবো না মানে বললাম, মাকে খুঁজে পাচ্ছি না বলে একবার যাই, বরং ওপর থেকে ঘুরে আসি। মা এত পিসিদের কাছে গল্প শুনেছে না, ওই জন্য মা গেছে দেখতে। আর এগুলো না আলাদা একটা ইমোশন, এগুলো আমারও আছে। আমি যেহেতু অনেকবার এসেছি, দেখেছি, সেই জন্য আমি গেলাম না প্রথমে। তারপর ভাবলাম না, এটা দেখেই আসি। এটা একটা ইমোশন কাজ করে, যাদের বাড়িতে একমাত্র মানে তারাই বুঝতে পারে, যাদের ফ্যামিলিতে স্বাধীনতা সংগ্রামীরা আছে আর কি, মানে ছিল আর কি, তারাই একমাত্র বুঝতে পারবে। আমাদের যেমন বাড়িতে তাম্রপত্রও আছে, যেটা এ বাবা বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে তো। হ্যাঁ, চলো চলো চলো। তোমাকে বললাম মা বৃষ্টি হবে, ছাতাটা নাও, তুমি কিছু হাই হাই, আমরা ভাবলাম গিয়ে এখন একটু মাঠে বসবো, সেটা তো হবে না, বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি নামছে, এই কমে যাচ্ছে, বুঝতে পারছি না। তো যাই, তবুও সামনের দিকটায় গিয়ে বসি। এখনও টাইম আছে, 4:30 বাজে। 6টা থেকে হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ডের টিকিটটা দেওয়া হয়। তো ততক্ষণ আমরা এখানে একটু বসে খাওয়া দাওয়া করি, ঘোরাঘুরি করি। দেন 6টা বাজলে পরে আমরা এই দিক থেকে, মানে মোহরকুঞ্জের দিক থেকে টিকিটটা কেটে তারপর 6:30 থেকে লাইট অ্যান্ড সাউন্ড ওটা দেখে তারপরে যাব।
ব্যাগের মধ্যে করে সব জিনিসপত্র নিয়ে আসা হয়েছে। এখন অনেক কিছু নিয়ে এসছে। তারপর আগে আমি যেটা বার করবো সেটা হচ্ছে চাদর বসার জন্য। বৃষ্টি আবার গ্লাভসও নিয়ে এসছে ওখান থেকে। বেশি ধরো ধরো চিপস এনেছে, ভুজিয়া, জল, কুরকুরে, মানে যা পেয়েছে, কেক, অরেঞ্জ, সব কিছু নিয়ে আসা হয়েছে। লালিপপ সব নিয়ে আসা হয়েছে। এবার হাতে অনেকটাই টাইম আছে, সাথে করে এগুলো খাবো। বৃষ্টি তো খুব হ্যাপি। কতটা আর এটা কিন্তু মায়ের জন্যই প্ল্যান হয়েছে। মা আসবো আসবো করে পুরো পাগল করে দেয়। বাড়িতে এখন থাকি তখন আমি তো বিরক্ত হয়ে যায়, মা তুমি কি বেড়াতে যাওয়ার কথা বলো সবসময়, আমার ভালো লাগে না বেরোতে, মানে সারাদিন এত কিছু এটা ওটা চলে না, তারপরে আমার বেরোতে ইচ্ছা করে না। কিন্তু এতবার বলেছে, আমি বললাম আজকে চলো তাহলে ছুটিও আছে, বরং ঘুরে আসি। কিন্তু এসে কিন্তু বেশ ভালো লাগে। মা বলছে এর পরের দিন যখন যাবো চিড়িয়াখানা দেখতে তখন লুচি আর আলুর দম করে নিয়ে যাবো। কিন্তু হ্যাঁ বেশ মজা লাগছে, ছোটোবেলার মতন একটা ফিলিংস আসছে। আর আমরা যেগুলো ছোটোবেলায় করে এসেছি সেগুলো বৃষ্টিও করুক, বৃষ্টিও সেম জিনিসটা এনজয় করুক, তাহলে বুঝতে পারবে যে কেমন ওর মায়ের ছোটোবেলা কেটেছে, বা ও বলতে পারবে পরে বড় হয়ে যে আমার ছোটোবেলাটা এরকম কেটেছে। আমি মা আর হচ্ছে মাম্মার সাথে ভিক্টোরিয়ায় বসে চিপ খাবে। খাও। ভালো লাগছে? মাকে জিজ্ঞাসা কর কেমন লাগছে। হ্যাঁ হাসছো দেখো না কেমন করে। এত খুশি কেন বলো তো? বৃত্তিকে ঘুরু ঘুরু আনা হয়েছে বলে, তাই তো? ভালো লেগেছে? মজা পেয়েছো তুমি? কতটা মজা পেয়েছো? একটা 1 স্টার দিলে, 5 স্টার দিলে, 4 স্টার। ঠিক আছে ঠিক আছে, ওরে ওরে খুশি হয়ে গেছে আমি। যাও খেলো খেলো খেলো, যাও সোয়েটারটা পরো না, ঠান্ডা লাগবে। এত সুন্দর লাগছে। আমরা এসছি হচ্ছে তোমার দুপুরবেলা, আর এখন মানে 5টা বেজে গেছে, সন্ধে নেমে গেছে, কিন্তু এত ভালো লাগছে। ভিক্টোরিয়া লাইটটা জ্বলে গেছে না, এত সুন্দর লাগছে। অনেকেই বেরিয়ে যাচ্ছে, অনেকে আবার আছে লাইট অ্যান্ড সাউন্ড দেখবে বলে। আর ওই দিকে দেখো এটা হচ্ছে, যেটা আওয়াজ আসছে, এত সুন্দর লাগছে, সেটার বাজছে আর কি। আর এই দিকে আছে হচ্ছে বৃত্তি, ওর সব হয়ে গেছে। ওইদিকে কেক খাওয়া হয়ে গেছে, কমলা লেবু হয়ে গেছে, চিপস হয়ে গেছে, এদিকে ভুজিয়া খাচ্ছে এখন, এবার জল খাবে। কোনোটাই খাবারটা ঠিকঠাক মতন খাচ্ছে না, শুধু নিজে খুলছে আর আমাদেরকে দিয়ে খাওয়াচ্ছে। আমার দেখ কি সুন্দর সাজিয়েছে, লাইট দিয়েছে, দেখেছিস? চলো। সো এখন বাজে প্রায় 6টা বাজতে 10 মতন। আমরা এবার যাচ্ছি লাইট অ্যান্ড সাউন্ডের জন্য টিকিট কালেক্ট করতে। ওখান থেকে টিকিট কেটে আবার এই দিক দিয়েই বোধহয় আসা যাবে, সেটা জানি না আমি। তো ওনারা তো বললেন এই দিকটাতেই পাওয়া যায়। হ্যাঁ ঠিকই আসছি, অ্যাকচুয়ালি ওয়াশরুমের এই দিক দিয়ে এলাম, তো আমি বুঝতে পারছিলাম না যে এই দিকটাই তো। তো যাই হোক চলে এসেছি, এখান থেকে আবার টিকিটটা কেটে নিই। লাইট অ্যান্ড সাউন্ডের টিকিট পেয়ে গেছি। এখানে দেওয়া আছে দেখো কোন দিন কোন ল্যাঙ্গুয়েজে হবে আর কি। যেমন মঙ্গল, শুক্র আর রবিবার বাংলা, বৃহস্পতি শনি হিন্দি, আর বুধবার ইংলিশ। সোমবার কিন্তু বন্ধ থাকে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো চলো এবার আবার লাইন দিয়ে ভেতরে ঢোকা যাবে।
লাইন দিয়ে আমার ভেতরে যাওয়া। দেখতে দেখতে চলো। ওমা দেখেছিস এখানে ফোয়ারা? হ্যাঁ এই যে মন্দিরের মতন লাগছে, ফেস্টিভ্যালে মন্দিরের মতন লাগছে, মানে দুর্গা মন্দিরের ফোয়ারা আছে সেটাই বলছে। ফাইনালি একদম সামনের দিকে আমরা বুঝতে পেরেছি, ভালোভাবে দেখতে পারবো। আগে খেতে পোস্ত, এখন খাচ্ছ পাস্তা। আগে চড়তে হাতি, এখন ফ্লাইওভারের রাস্তা। বদলে যাচ্ছে, সেমও থাকছে কলকাতার সিন। উঁচু থেকে সার্ভে করছি অনেক অনেক দিন। সেসব গল্প বলবো এবার, 1 2 3। আমায় নিয়ে পট এঁকেছে, এখন হচ্ছে মিম। বয়স হলো 300 400 হাজার খানেক থিম। কোথায় জুরাসিক পার্ক আর কোথায় পার্ক স্ট্রিট। এলগিন রোডের বাড়ি থেকে 1941 সালের 16 জানুয়ারি রাত্রে, এবং সোজা ঢুকে পড়ল বাঙালির আত্মার ভেতর। না 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 না, নেতাজি সুভাষচন্দ্র বসু তার আগেই কলকাতার আত্মায় ছিলেন। তার উপরে আক্ষরিক অর্থেই তিনি মৃত্যুহীন। এরকম সুপার হিরো কলকাতা আর পাইনি। অসহায় মানুষ, কি করব, চুপচাপ চেয়ে থেকেছি। মজদারিও থাকতো না, তাদের টাকায় ঢালাও স্কুল কলেজের পত্তনও হতো না। আর আমার সবচেয়ে আর তিনি আলিপুর বোমা মামলায় যাকে ছাড়িয়ে এনেছিলেন, সেই অরবিন্দ ঘোষ তো ছিলেন পোয়েট অফ পেট্রিয়টিজম। ততপদ শুধু ধর্ম নয়, শহর কলকাতার জীবনযাপনেরও দর্শন। কি সুন্দর লাইট দিয়েছে, দেখছি মাম্মা। তো লাইট অ্যান্ড সাউন্ড দেখে আমরা ফিরছি, দারুণ সুন্দর লাগছে। মানে যারা এখনো দেখোনি এখানে ভিক্টোরিয়াতে লাইট অ্যান্ড সাউন্ড হয়, আর সেটা যদি এখনো না দেখে থাকো তাহলে এসো, দেখো, খুব ভালো লাগবে। আমাদের তো ভীষণ ভালো লেগেছে। এবার আমরা বেরোলাম গাড়ি ধরার জন্য। নেবো ওই সাইডটায় গিয়ে নিতে হবে, কারণ এই দিকটাই উবের পাবো না। আর এখানে চারদিকটা দেখো লাইট দিয়ে সাজিয়েছে, যেহেতু এই যে চার্চ আছে এদিকে। বিড়লা প্ল্যানেটোরিয়ামটা তো বন্ধ হয়ে গেছে, ওটাই আর যাবো না, সেটা বলছেন তারামণ্ডল দেখতে যাবো হয়তো। তো সেটা তো হলো না, টাইমিং আচ্ছা 6টা অবধি টাইমিং, ঠিক আছে? 5টা তো চলো চলো। হ্যাঁ, তো আমরা যাবো এবার চার্চে, একবার চার্চের থেকে দেখে দেন বাড়ি যাবো। বন্ধ হয়ে গেছে, মেবি রাত 12টার পরে দেবে। ভেতরে তো ঢুকতে দিল না, তাই জন্য আমরা উবের বুক করে নিলাম, উবেরের জন্য ওয়েট করছি। এবার চলো বাড়ি যাওয়া যাক, সারাদিন প্রচুর ঘুরেছি। খুব ভালোভাবে কাটলো আজকের দিনটা। আর যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সবার সাথে শেয়ার করে দিও। আর তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। টেক কেয়ার।